ফ্যাসিস্টের বিশ্বাসী কোন জায়গায়? আমি তো বারবার বলছি আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি বড় আমি জামাতের কেউ অবশ্যই আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি এইভাবে কথা বলবেন কেন? অবশ্যই আপনি এইভাবে কথা বলেন, আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি জামাতকে, আপনি গণহত্যাকারী, আপনি রাজাকার। আমরা আলোচনায় যাই, আমরা আলোচনায় যাই। আপনি কি ইউ আর দ্য কিলার, আপনি কি ইউ আর দ্য কিলার, আপনি 30 লক্ষ কিলা, আমরা যদি 2000 এর ইউ আর লায়ার, আপনি 30 লক্ষের কিলা, আপনি তাহলে কি করবেন? 30 লক্ষ কাকে বলে আপনি জানেন? আপনি জানেন? আপনি তো এখন বলবেন মুক্তিযুদ্ধই হয়, আপনি তো বলবেন তো মুক্তিযুদ্ধই হয়। আপনি তো বলবেন, আপনি যে ইসলাম মানেন, আপনি তখন বর্ণ করেছিলেন? ইয়েস, আই ওয়াজ देयर। আপনি কি 560 ইয়াতে খ্রিস্টাব্দে ছিলেন? আপনি ইসলামকে মানতে গেলে আপনাদেরকে তখন ধর্ম করতে আছে, ধর্মবিরোধী, ইসলাম বিরোধী। আজকের যেই মাহফুজ আলম তথ্যমন্ত্রী, তার স্ট্যাটাস গুলো দেখেন, প্রথম স্ট্যাটাসই দিয়েছে সে যে দুটি কথা। একটি কথা হচ্ছে এই পাকিস্তানি রাজাকারদেরকে তাদের ক্ষমা নাই, তাদেরকে বুঝতে হবে যে তারা কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল, গণহত্যার সঙ্গে জড়িত ছিল। এই দেশের মেধাবী মানুষগুলোকে 14ই ডিসেম্বরকে ধরে, আপনার মনে আছে কিভাবে বুদ্ধিজীবী হত্যাগুলো ঘটেছে? এই দেশের বুদ্ধিবৃত্তিক বিকাশকে তারা পঙ্গু করবার জন্য এই যুদ্ধ তারা করেছে। এবং তারপরে যে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের যে বড় বড় রাজনৈতিক নেতৃত্ব প্রাণ হারিয়েছেন, সব কিছুই কিন্তু এই ধারাবাহিক লুণ্ঠনের সঙ্গে সম্পর্কিত। আমি তো বারবার বলছি আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি বড় আমি জামাতের কেউ অবশ্যই আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি এইভাবে কথা বলবেন কেন? অবশ্যই আপনি এইভাবে কথা বলেন, আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি জামাতকে, আপনি গণহত্যাকারী, আপনি রাজাকার। আমরা আলোচনায় যাই, আমরা আলোচনায় যাই। আপনি কি ইউ আর দ্য কিলার, আপনি কি ইউ আর দ্য কিলার, আপনি 30 লক্ষ কিলা, আমরা যদি 2000 এর আপনি 30 লক্ষের কিলা, আপনি তাহলে কি করবেন? 30 লক্ষ কাকে বলে আপনি জানেন? আপনি জানেন? আপনি তো এখন বলবেন মুক্তিযুদ্ধই হয়, আপনি তো বলবেন তো মুক্তিযুদ্ধই হয়। আপনি তো বলবেন, আপনি যে ইসলাম মানেন, আপনি তখন বর্ণ করেছিলেন? ইয়েস, আই ওয়াজ देयर। আপনি কি 560 ইয়াতে খ্রিস্টাব্দে ছিলেন? আপনি ইসলামকে মানতে গেলে আপনাদেরকে তখন ধর্ম করতে আছে, ধর্মবিরোধী, ইসলাম বিরোধী। আপনি কি, আপনি নিজে কি, আপনি তো জামাতকে সাপোর্ট করছেন, আপনি সেটা পরিষ্কার করে বলেন। জামাতের ক্ষেত্রে বলে আমি সাপোর্ট করে এমন কোন কথা বলেছি? অবশ্যই আমি বলেছি জামাতকে। আপনি আপনি এভাবে কথা বলবেন কেন? আপনি আমাকে ফ্যাসিবাদী বললেন কেন? আপনি ফ্যাসিবাদী বললে আমি আপনাকে জামাত বলবো, আমি আপনাকে জামাত বলবো। আপনি আমাকে ফ্যাসিবাদী বলবেন, আমি আপনাকে জামাত বলবো। আপনাকে আমি আপনি রাজাকার বলবো, আপনাকে আমি রাজাকার বলবো। অবশ্যই আমরা আলোচনায় থাকি। আপনি যদি আলোচনা ব্যক্তিগতভাবে না, আমরা ব্যক্তিগত করব না। আমি এবার কথা বলার সময় ইন্টারফেয়ার করেছি। এমনি হক, আমরা ব্যক্তিগতভাবে না। আপনি শাট আপ কাকে বলছেন? আপনি কাকে শাট আপ? Why you are telling lie? আমরা have I supported Jamaat here? Have I talked in favor of Jamaat? আমরা এখনকার পরিস্থিতির কথা বলি। মাহবুব রাজি, প্লিজ। You have brought a liar in this. তাহলে এইগুলো কি বলেন? You are telling lie. এগুলো কি অর্থ? শুনেন, আচ্ছা, উনি শেষ করুন। মুক্তিযুদ্ধের কথা বলা কি লায়ার? আপনি কি বলছেন এগুলো? এগুলো কি আমাদের মানতে হবে এখানে বসে? Do you know the 7? আবার বারবার আপনার জন্ম হয়েছে কবে? আপনার 71 কাকে বলে? প্লিজ মাহবুব রাজি, শেষ করুন, এরপরে কথা বলবেন। অবশ্যই আপনি এরপরে কথা বলবেন। আমি উনি কথা বলার সময় একটা কথা বলেছি। প্লিজ আপনি বলুন। বলেছি কিনা? আপনি বলুন। আপনি বলুন। সে তো এই সাধারণ ম্যানার জানে না, চিৎকার করে। ম্যানার জানে না। চিৎকার করবেন না, শাউটিং না না, আপনি বলুন। প্লিজ মাহবুব রাজি, দেখুন, একটু সর্বশক্তিমান আল্লাহ একজন আছেন। উনি সাপোর্ট করছেন হাজার হাজার গুম হওয়া মানুষকে, আওয়ামী লীগ যা করেছে। উনি সাপোর্ট করছেন ইন্ডিয়ান হেজিমনিকে, উনি সাপোর্ট করছেন ফ্যাসিস্ট হাসিনার সমস্ত কিছুকে, যেটা এই দেশবাসী কখনো মেনে নিতে পারে না। সংবিধান, এটা কি কোরআন শরীফ? এটা পরিবর্তন করা যাবে না? এটাকে হাজারবার পরিবর্তন করা যাবে মানুষের জন্য। আজকে আওয়ামী লীগের ক্ষেত্রে আসেন, আওয়ামী লীগ যে অন্যায় অবিচার করেছে, শুধু তাদের নিষিদ্ধ না, এদের প্রত্যেককে বিচারের আওতায় এনে যথাযথ বিচারে বাংলার মাটিতে হবে। এবং এদের সাপোর্টার আজকে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে একজন একজন করে। এই আইডেন্টিফাই করে তাদের ওই দেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে। এটাই হলো এই দেশের নিয়ম। তারা যেটা করেছে তাদের ক্ষেত্রে একই জিনিস প্রয়োগ করতে হবে। আজকে দুঃখজনক হলে সত্য, আজকে মিডিয়ায় এখন আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে।
আওয়ামী ফ্যাসিস্টের চরেরা বসে আছে, ইন্ডিয়ার সাপোর্টাররা বসে আছে, কথায় কথায় তারা পাকিস্তানের কথা বলে। সেই 54 বছর আগে যুদ্ধ হয়েছে, আপনার ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হওয়ার সাথে সাথে যুদ্ধের পরপরই কিন্তু আমেরিকার সাথে ভিয়েতনামের বন্ধুত্ব হয়েছে, হয় নাই? পুরো ভিয়েতনামের মাটিকে তামা করে ফেলেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আরেকটা মিথ, 30 লক্ষ লোক হত্যা করেছে, পৃথিবীর কোনো পাগলও বিশ্বাস করবে না। শেখ মুজিব 3 লক্ষকে ইংলিশে ভুল বলতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেলছে, আর ওইটা নিয়ে নাচানাচি করে পাগলের দল, ছাগলের দল, যারা যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, যুদ্ধ কি জিনিস দেখেও নাই, যুদ্ধ বলতে কোনো জ্ঞান নাই, চর্চা নাই, তারা এই সমস্ত চর্চা করে। আজকে দুঃখজনক হলে সত্য, আপনার এই যে ঘরে ঘরে আওয়ামী পেতাত্তা যে আছে, এই পেতাত্তাদেরকে আইডেন্টিফাই করা সবচেয়ে আগে কাজ। এই দেশ জন্ম হয়েছে ইসলামের কারণে। আমি জিজ্ঞেস করতে চাই, 1947 সালের 14 আগস্ট যদি পাকিস্তান না হতো, পূর্ব পাকিস্তান না হতো, কাল কিয়ামত মাঠ পর্যন্ত 1000 শেখ মুজিব ওই দেশকে স্বাধীন করতে পারতো না। কেন আমরা দাদাকে ভুলে যাই, বাবার কথা শুধু মনে করি? দাদা ছাড়া কি বাবা আসে? আপনি বলেন, কোন ইতিহাসবিদ, কোন রাজনীতিবিদকে বলতে পারবে 47 সালে 14 আগস্ট পাকিস্তান না হলে 71 সালে বাংলাদেশ হয়ে যেত? তাহলে কাশ্মীর অনেক আগে স্বাধীন হয়ে যেত। এই বাস্তবতা যারা মানে না, তারাই মানে না যারা ইসলাম ধর্মের বিদ্বেষী, ইসলাম ধর্মকে পছন্দ করে না, ইসলাম ধর্মকে তারা তাদের জীবনের চরম শত্রু মনে করে, এবং হাদিসের সম্পর্কে তাদের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই। এই সমস্ত লোকগুলা কথায় কথায় অন্যকে রাজাকার, কথায় কথা বলবে জামাত শিবির। জামাত শিবির কি ইসলামের দবজাদারি, ইসলামের মালিকানা তারা নিয়েছে? আপনি দাঁড়িয়ে রাখবেন বলে আপনি জামাত হয়ে গেলেন? আপনি একটা ইসলামের কথা বলবেই কি হয়ে গেলেন? এই সমস্ত জিনিস যারা করে তারাই হলো এই দেশের শত্রু। আই টেল ইউ মাই ডিয়ার, টিল দেন, যতক্ষণ না পর্যন্ত এই সকল লোকদেরকে এলিমিনেট করা যাবে বাংলাদেশ থেকে, যারা 30 লক্ষের মিথ নিয়ে বেঁচে আছে, তারা কখনো এই দেশে ভালো চায় না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারাই হলো এই দেশে সেই স্বৈরাচারের দোষর। আচ্ছা, পুরো ওনার বক্তব্য থেকে কি লাইন আপনি পেলেন? কি বলতেছেন উনি? যে 3 লক্ষ মানুষ মারা গেছে, এই তো? 2000 মানুষ মারা গেছে দেখে এত চিৎকার, তাহলে 3 লক্ষ মানুষের জন্য কতগুলো চিৎকার দিতে হয়? এবং সেটা কারা করেছে, এবং তখন কারা দোষর ছিল? তা বারবার বলতেছেন কি এখান থেকে তাদেরকে সরাই দিতে হয় আওয়ামী লীগের সাপোর্টারদেরকে। এই তো আওয়ামী লীগের সাপোর্টারদেরকে আপনি সরাই দিবেন? কতগুলো সাপোর্টার আছে? আওয়ামী লীগকে জামাত সরাই দিবে, আবার আওয়ামী লীগ বলবে আমি জামাতকে সরাই দিব, আবার বিএনপি বলবে যে না আমি জামাতের সাথে মিলে আওয়ামী লীগকে সরাই দেবো। একজন খালি, এটা দেশটা কি আপনাদের যার যার বাপের তালুক? পাকিস্তান যখন হলো, পাকিস্তান ভাঙলো কেন? যদি ইসলামের জন্যই হতো, ইসলামই যদি প্রধান ব্যাপার ছিল, তাহলে পাকিস্তানটা ভাঙলো কেন? একটা ধর্মভিত্তিক রাষ্ট্র থাকতে পারে না বলেই সেটা ভেঙেছে, এবং বঙ্গবন্ধু ছিল না বলেই কাশ্মীর এখনো স্বাধীন হয় নাই, এবং সেই রকম একজন নেতা লাগে বলেই এই হয়, একটা মুক্তিযুদ্ধের জন্য একজন নেতা প্রয়োজন হয়, একটা নেতৃত্ব প্রয়োজন হয়, একটা দল প্রয়োজন। এগুলো ঐতিহাসিক সত্য, যেটা এনসিপি এখন করেছে। একটা তাদের যে নেতাগুলো আছে বলেই তো একটা ছাত্র আন্দোলন হয়েছে, 18তেও একটা আন্দোলন হয়েছিল, ধারাবাহিকভাবে আন্দোলনগুলো হয়েছে। 13 সালে যে আন্দোলন হয়েছে, 18 সালে যে আন্দোলন হয়েছে, তারপরে ধারাবাহিকতায় ছাত্ররা এখন পরিণত হয়েছে, তারা আন্দোলনে এসেছে। কাজে এই ধরনের কথাবার্তা বলা, এই পুরো আলোচনাটাতে আমরা কি পেলাম? মুক্তিযুদ্ধ অর্থহীন, নাচানাচি করে, পাগলরা নাচানাচি করে, এই হলো ভাষা। পাগলের নাচানাচি, অবিশ্বাসীদের নাচানাচি, ফ্যাসিস্টদের নাচানাচি মানে মুক্তিযুদ্ধ। আপনি বোঝেন অবস্থা। আওয়ামী লীগের নেত্রী বলতো এই দেশ আমার বাপ স্বাধীন করে গেছে, দেশটা আমার বাপের। আর এই রাজাকাররা বলে এই দেশ এই পাকিস্তানিরা স্বাধীন করে দিয়ে গেছে, এই দেশে আর কেউ থাকতে পারবে না। এখন এই আওয়ামী লীগ এবং রাজাকারদের চাপে পড়ে আমাদের মতো সাধারণ মানুষদের অবস্থাটা কি হয়েছে আপনারা একবার চিন্তা করেন। তারা তাদের মতো করে ইতিহাস বানাবে, আওয়ামী লীগ ইতিহাস বানাবে, সকল কৃতিত্ব তার। রাজাকাররা ইতিহাস বানাবে, আওয়ামী লীগ সব ইন্ডিয়ার সাথে করেছে, এখানে মুক্তিযুদ্ধ হয় নাই, কিচ্ছু হয় নাই, সব বানানো। এখানে জামাতরাই ছিল, এখানে অন্যরা উড়ে এসে জুড়ে বসেছে। আর তাদের বিরুদ্ধে বললেই অবিশ্বাসী, আল্লাহর বিরুদ্ধে বলে, এরা ধর্ম মানে না। আর এখানে কি হবে? একটা মেয়ে চা খাচ্ছে, সেখানে মেয়ের গায়ে সিগারেট ছোড়া হবে, মেয়ের পোশাক নিয়ে কথা বলা হবে, একটা গাছ কেটে ফেলা হবে কারণ গাছে শিরক করা হচ্ছে, যত্রতত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হবে। কতগুলা ভাস্কর্য মাজার ভাঙা হয়েছে তার হিসাব আছে?
তারপরে বলা হবে না এখানে নাকি খুব মহা ধর্মনিরপেক্ষতার বাতায়ন ঘুরে গেছে, অসাম্প্রদায়িকতার ফুল বিছানো হয়েছে। আবার এই প্রশ্ন করা হবে কেন এখানে 90% মুসলিম, এখানে অন্য ধর্মের লোক থাকবে কেন, এখানে বাক স্বাধীনতা থাকবে কেন, এখানে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না। ধর্মভিত্তিক রাষ্ট্রই যদি হতো তাহলে তো পাকিস্তানি থাকতো, এবং 90% যেই ধর্মের লোক তার জন্য আবার কেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাগবে? তারা তো এমনিতেই সংখ্যাগরিষ্ঠ। এটা তো একটা পাগলও বোঝে। যেই ভাষায় বলা হলো পাগলদের নাচানাচি, আসলে পাগল কারা? কারা নাচানাচি করে আল্লাহর নামে? আল্লাহ কি খালি এই পাগলদেরই তৈরি করেছে নাকি? আল্লাহ তো সবাইকে তৈরি করেছে। গাছের একটি পাতাও তো আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। তাহলে তাদের কেন লাগে এত আল্লাহর দরদি খালি তাদেরকেই হতে হয় কেন? আর সবাইকে আল্লাহর বেদরদি? এই আল্লাহর নামটি নিয়েই তো রাজনীতি চলে। শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি, ধর্মের চেয়ে ধর্মের আগাছা বেশি। এই তো লাল সালুর সেই কথা, এবং লাল সালুর এই টুপি পরে 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 এই ধর্ম এবং এই সমস্ত বিদ্বেষ আমাদেরকে আলাদা করে রেখে গেছে। আমাদের এই ছোট্ট একটা দেশ সবাই সবাইকে চেনে। এখানে পরমত সহিষ্ণুতা লাগবে। আমাদেরকে 71-এর যেই আমাদের মানুষের রক্তস্নাত যে ইতিহাস, এটাকেই যদি এখন আমরা বলি যে না এটা 30 লক্ষ না 3 লক্ষ, ভুল করে ইংরেজিকে বাংলা বলছে, এই ধরনের কথাবার্তা বললে সে আবার 2000-এর মৃত্যু নিয়ে কথা বলে কি করে? এটা তো একটা যুক্তিসঙ্গত একটা জায়গা থেকে কথা বলতে হবে। আপনি 3 লাখ স্বীকার করার পরেও তাকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন, বলবেন পাগলের নাচানাচি মুক্তিযুদ্ধ। তা আপনি আওয়ামী লীগের এই হাজার হাজার বলতে কি বোঝাচ্ছেন? 16 বছরে কি 3 লাখ মানুষ খুন করেছে আওয়ামী লীগ? আমরা সংখ্যা দিয়ে বুঝি না। 3000 হলেও সেটা খুন, 2000 হলেও সেটা খুন, একজন হলেও সেটা খুন। আওয়ামী লীগ যে গুম করেছে, খুন করেছে, 16 বছর বলেছে এটা বাপের সম্পত্তি, সেটা অন্যায়। আমি পরিষ্কারভাবে বলছি এর শাস্তি আওয়ামী লীগকে অবশ্যই পেতে হবে, তার নেতৃত্বকে পেতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে এটা 9 মাস পরে কেন? তার মানে কি সরকারের কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না? এনসিপির কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না? আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, যে নির্বাচনে মানুষ কথা বলবে। গত 3 টার্ম আওয়ামী লীগ নির্বাচন করতে দেয়নি, রাতের বেলা নির্বাচন করেছে, নিজের মতো করে নির্বাচন করেছে, ছলচাতুরি নির্বাচন করেছে। তারা দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করেছিল। দেশটা কারো বাপের সম্পত্তি না, আমারও না, আপনারও না, কারো না, ধর্মের নামেও না, কারোর নামে কোনো কিছু দিয়ে আপনার দেশকে বাপের সম্পত্তি বানানো যাবে না। সকলের সমান অধিকারের গণতান্ত্রিক একটা বাংলাদেশ, সেই জন্য। ধন্যবাদ। আমি হক, আমরা শেষ করবো আপনাকে দিয়ে। দেখুন আরেকটা